প্যাসেজ 3 হচ্ছে আমাদের জন্য অ্যান্সার একটু হার্ড হয়ে যায়, কারণ হলো যে প্যাসেজ 1 এন্ড প্যাসেজ 2 শেষ করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায়। পরবর্তীতে প্যাসেজ 3 যদি আমাদের ইজি কোশ্চেনও আসে, আমরা অ্যান্সার করতে পারি না, বিকজ আমাদের হাতে সময় নেই। তো এই জন্য আপনাদের অবশ্যই উচিত টাইম মেনটেন করে এগুলো অ্যান্সার করা। যখন আপনি টাইম মেনটেন করে আপনি অ্যান্সার করবেন, তখন আপনি একটু ইউজড টু হয়ে যাবেন এবং এগুলো 3টা প্যাসেজ আপনি সম্পূর্ণ অ্যান্সার করতে পারবেন। তো আমরা হচ্ছে প্যাসেজ 3 আমরা কিভাবে অ্যান্সার করবো সেটা হচ্ছে মূলত আমরা আজকে বলবো, ডিসকাস করবো। প্রথম হচ্ছে আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে যাওয়ার পরে আমি কোশ্চেন পড়লাম, দেখলাম যে আমার কি আসছে, এই যে প্যারাগ্রাফ ম্যাচিং আসছে। প্যারাগ্রাফ যখন ম্যাচিং আমাকে দেওয়া হইলো, আমি হচ্ছে প্রথমেই এই অ্যান্সারটা আমি করবো না। কারণ হচ্ছে কি, প্যারাগ্রাফ ম্যাচিং আমার জন্য হচ্ছে একটা প্যারাদায়ক। আমার এই অ্যান্সার গুলো সিকোয়েন্স মেনটেন করে না। সাপোজ 27টা যদি আমার এ থেকে আসে, 28টা হচ্ছে আমার ডি থেকে, তারপর 29টা আবার বি থেকে, এভাবে উল্টা পাল্টা করে আসে, একটা এখানে একটা ওখানে। এগুলার কোনো নির্দিষ্ট নাই কোথায় থেকে আসে। যেহেতু হচ্ছে এগুলো কোনো সিকোয়েন্স মেনটেন করে না, মোটামুটি দেখা গেছে আমার এই 6টা কোশ্চেন করতে, এখানে 6টা কোশ্চেন আছে, 6টা কোশ্চেন করতে আমার এই ফুল প্যাসেজটা আমার পড়া লাগবে। চিন্তা করেন যদি হচ্ছে লাস্ট মধ্যে যে আমার এই পুরোটা প্যাসেজ পড়া লাগে 6টা কোশ্চেনের জন্য, আমি কতটা টাইম এখানে স্পেন্ড করতেছি সেটা আমার মেইন ফ্যাক্ট। ওকে, এটা আমার কতটা ইম্প্যাক্ট করতেছে পরীক্ষার মধ্যে সেটাও মেইন ফ্যাক্ট। এগুলো হচ্ছে আপনার টাইম নষ্ট করবে, এমনকি আপনার পরীক্ষার মধ্যে খুব বাজে ইম্প্যাক্ট করবে। সেই কারণে আমরা কখনোই আমরা যে কোশ্চেনটা আগে পাবো সেটা আমরা করবো না, যে কোশ্চেনটা হচ্ছে আমাদের জন্য সুবিধা সেটা আমরা করবো। সো প্যারাগ্রাফ হচ্ছে আমরা এখানে বাদ দিব। সেকেন্ড আসেন, আমরা হচ্ছে ট্রুফলস দেখলাম। ট্রুফলস হচ্ছে এখানে আমাদের 4টা কোশ্চেন আসছে। সো ফাইন, ট্রুফলস হচ্ছে আমাদের জন্য একটু সুবিধাজনক। সো আমরা ট্রুফলসটা মোটামুটি এক দুই রাউন্ডে আমরা পেয়ে যাই, যেন যে পরবর্তী কোশ্চেনটা আমাদের দেখেছি পরবর্তী প্যারাগ্রাফের মধ্যে পেয়ে যাই, বা হচ্ছে একটা প্যারাগ্রাফের মধ্যে আমাদের 2টা বা 3টা কোশ্চেন থাকে। সো আমার 4টা কোশ্চেন অ্যান্সার করতে আমার কাছে মনে হয় যে আমাদের 2টা বা 3টার বেশি প্যারাগ্রাফ করা লাগবে না। সো এই কারণে আমরা যেটা করি সেটা হলো যে আমরা অলওয়েজ ট্রুফলস নট গিভেনটা আমরা আগে অ্যান্সার করব। এখন দেখেন তার পরবর্তী কোশ্চেন গুলা দেখেন। পরবর্তী কোশ্চেনগুলো হচ্ছে আমার গ্যাপ ফিল। গ্যাপ ফিল হচ্ছে আমার জন্য আরো সহজ। কারণ হচ্ছে কি, গ্যাপ ফিল হচ্ছে আমরা বিভিন্ন টিপস ইউজ করে, বিভিন্ন ট্রিক্স ইউজ করে আমরা ডিরেক্টলি অ্যান্সারটা বাই করতে পারি, আর আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। আর যেটা হচ্ছে আমাদের একটু প্রবলেম হয় ট্রু ফলস নট গিভেন, বিকজ ট্রু ফলস নট গিভেন আমাদের যখন কখন প্রবলেম হয় সেটা হলো যে নট গিভেন অ্যান্ড ফলস বাই করতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। সাথে হচ্ছে যখন আমরা ট্রু বাই করতে চাই, ওরা এমন ভাবে প্যারাফ্রেজ করে আগা মাথা হচ্ছে আমাদের জন্য বোঝা একটু টাফ হয়ে যায়। তখন হচ্ছে আমরা এগুলো ট্রু ফলস বা নট গিভেন বুঝতে চেষ্টা করবো, তো আমাদের একটু সময় স্প্যান্ড হয়। So আমি মনে করি যে এই 4টা কোশ্চেন এমসিকিউ, এই যে ট্রু ফলস নট গিভেন, এই 4টা কোশ্চেন অ্যান্সার করার থেকে আপনি এই 4টা কোশ্চেন আরো বেশি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবেন। So আমার মেইন জিনিসটা কি, মেইন জিনিসটা হলো যে যে জিনিসটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো সেই জিনিসটা আমি আগে দিই। এখন আমি 3টা কোশ্চেন আমি দেখলাম। প্রথম প্যারাগ্রাফ ম্যাচিং, কন্টেন্ট ম্যাচিং আর কি, যে এই কন্টেন্ট কোথা থেকে আসছে সেটা, সরি এই যে কন্টেন্ট প্যারাগ্রাফ বলে, প্যারাগ্রাফ কন্টেন্টস। সো প্যারাগ্রাফ কন্টেন্ট হচ্ছে আমার এখানে আসে, এটা আমার জন্য প্যারা, এটা আমরা দিব না। আর ট্রু ফলস নট গিভেন থেকে আমার জন্য হচ্ছে গ্যাপ ফিল, এটা আমি দিব। এখন আসেন যেটা করছি সেটা হলো যে গ্যাপ ফিল যখন আমি কিওয়ার্ড দাগাবো, কিওয়ার্ড দাগানোর সময় আমরা এটা দাগালাম ফাইন, এখানে মনে করেন নাম দাগালাম বা নাউনকে আমরা দাগালাম, যেটা আমরা করি। তারপর হচ্ছে এখান থেকে আমরা লাইক কি করতে পারি, এরিয়া, এরিয়া এরিয়া নিতে পারলাম। দেন হচ্ছে আমরা স্ক্যানটা নিলাম, বা পার্টস, যেটা হোক, বা ব্রেন, ভালো একটা ওয়ার্ড। এখন আমরা হচ্ছে এভাবে আমাদের গ্যাপের কিওয়ার্ড দাগালাম, এটার সাথে হচ্ছে আমরা কিছু উপরে যে প্রশ্নগুলো আছে ওগুলো কিওয়ার্ডে দাগাবো। কেন, একটু পরে বলতেছি। দেখেন এখানে হচ্ছে আমার যে মেইন যে কিওয়ার্ড, আমি মধ্যে এটা এখানে অ্যান্সার করবো না। আর যে ওয়ার্ডটা দিয়ে আমি 100% শিওর এই ওয়ার্ডটা আমি পাবোই, আমি সেই ওয়ার্ডটাই নিব। যদি সেরকম ওয়ার্ড না থাকে তাহলে আমি এটা নিব না। যেমন হচ্ছে এখান থেকে যদি আমি দেখি যে গেমসটা ভালো ওয়ার্ড, যদি গেমসটা নিতে পারি, যদি গেমসটা না পাই এখানে আমি অন্য ওয়ার্ড দেখবো না। জাস্ট হচ্ছে আমি আমার মাথায় চোখ বুলানোর জন্য নিব, যে আমি যদি এটার ওয়ার্ড দেখি আমি যেন হচ্ছে অ্যান্সার মানে একটু নোট করে রাখতে পারি। কেন নোট করবো, আমি যখন পার্ট যে গ্যাফিল শেষ করব, গ্যাফিল শেষ করে যেন এটাতে খুব কুইকলি মুভ করতে পারি, বা এখানে এগুলো কোথা থেকে আসতেছে সেই জায়গাটা যেন আমি খুব সেই জায়গাটা খুব সহজে আমি বুঝতে পারি। So, এটার জন্য মূলত হচ্ছে আমরা এখান থেকে এই ওয়ার্ড গুলো আমরা নোট করে রাখবো, এটা হচ্ছে মেইন থিং।
তাহলে হচ্ছে আমাদের সময়টা পরবর্তীতে কমে যাবে, আমাদের সময় বেশি অপচয় হবে না। সাথে হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ কন্টেন্টস, এটা একটু এলোমেলো। যদি এরকম ভাবে ওয়ার্ড পান তাহলে নিয়ে এখান থেকে কিওয়ার্ড, যদি মনে করেন যে না এটা আমি নিতে পারতেছি না কোনো ওয়ার্ড, তাহলে এখানে নেওয়া দরকার নাই। এখানে যে বিষয়টা হয় সেটা হলো যে আপনাকে মনে করেন যেটা নাউন দিবে বা একটা অ্যাডজেক্টিভ দিবে, ওইটাকে ওরা প্যারাফ্রেজ করে ওরা ইউজ করবে। So এখানে ডিরেক্ট ওয়ার্ড পাওয়াটা খুবই রেয়ার। যদি এখানে নাম পাইতেছেন ডিরেক্ট, কিন্তু আসলে নামটা তো হচ্ছে আমাদের অনেক জায়গায় ইউজ করছে, সো এটাতে কখনো নেওয়া যাবে না। সেই কারণে আমরা হচ্ছে এখান থেকে এটা নেই না মূলত। পরবর্তী আমরা রিডিং পড়ে বা ওয়ার্ড সিনোনিম খুঁজে দেন আমরা এটা অ্যান্সার করি। যেমন হচ্ছে এখন আসেন আমরা প্যারাগ্রাফ, আমরা হচ্ছে এই ক্যাপিটালটা অ্যান্সার করব। মনে করো এখান থেকে আমি গেলাম, নামটা আমি পাইলাম, এগুলো আমি পাইলাম। পাওয়ার পরে যদি আমি যখন দিতে আসি, দেখেন ইউসিএল আমি পাচ্ছি। দ্যাট মিনস আমার হচ্ছে এটা ইউসিএল এ, ওই ইউসিএল এ, তারপর হচ্ছে আহ, নাম আছে, তারপর দুটো কিন্তু নাম আছে, তারপর ডিএএস বেস জাম্পিং। সো আমি তো এটাও পাচ্ছি। এখন দেখেন আমি খুঁজতেছি হচ্ছে আমার গ্যাপ ফেল, বাট এখানে আমি এই দুটাতে ফোকাস করছি। দুটার মধ্যে ফোকাস করার কারণে আমি পাই গেছি হচ্ছে আমার ট্রু ফলস নট গিভেন। আরেকটা ভালো পয়েন্ট সেটা হলো যে এই যে 3 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন, এটা 1 নাম্বার কোশ্চেন। দ্যাট মিনস এই যে এটা হচ্ছে আমি পাইলাম কই, এটা এখানে পাইলাম। সো আমার এই প্যারাগ্রাফ এ থেকে আমার প্রথম 2টা কোশ্চেন আসছে, ধরে নিতে পারি। যদি হচ্ছে মাঝে মাঝে এরকম করে হয়তো বা ওরা লাইক 4টা থেকে একটা একটু মানে সিকোয়েন্স মেনটেন করবে না, ওরা হয়তো একটু দূর থেকে দিয়ে দিবে এরকম করে, বাট ম্যাক্সিমাম টাইম কি করবে ওরা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে সেম টু সেম, মানে একটা পর একটা স্টেপ বাই স্টেপ। তো আমার সুবিধা হয়ে গেল না যে এখন আমি টুপোজ গুলো আমি পেয়ে গেছি। সো ফাইন, এখন আমি টুপোজ যদি আমি পেয়ে গেছি, এখন আমার টুপোজ খোঁজার দরকার নাই। ডিরেক্টলি আমি চলে যাবো কোথায়, আমার এমসিকিউ খোঁজার জন্য, যেখানে আমার এমসিকিউটা, সরি, গ্যাপ খোঁজার জন্য, যেখানে আমি গ্যাপটা পাবো। এভাবে হচ্ছে, যদি হচ্ছে আমরা এভাবে অ্যান্সার করি, তাহলে হচ্ছে আমাদের সময়টা অনেক কম লাগবে। এবং একটা খুঁজতে গিয়ে আমরা আরেকটা নোট করে রাখি, তাহলে হচ্ছে একটা শেষ করার পরে আমরা আরেকটার দিকে আরেকটাতে খুব সহজে মুভ করতে পারবো।